গাইবান্ধার গোবিন্দগঞ্জে একমাত্র শিল্প রংপুর সুগার মিল। একসময় এই মিলের আওতায় 10,000-এর বেশি কৃষক আখ চাষ করে তাদের জীবিকা অর্জন করতেন, কিন্তু প্রায় 5 বছর ধরে আখ মারাই কার্যক্রম বন্ধ। তাই আখের রস থেকে গুড় তৈরি করে জীবিকা নির্বাহ করছেন কাজ হারানো শ্রমিক ও কৃষকরা। গাইবান্ধার গোবিন্দগঞ্জ থেকে মাহমুদ খানের পাঠানো তথ্য ছবিতে বিস্তারিত জানাচ্ছেন শেখ ফাহিম। রংপুর সুগার মিল বন্ধ হয়ে পড়ে আছে দীর্ঘদিন। জেলার একমাত্র শিল্প কারখানাটি বন্ধ হয়ে যাওয়ায় বেকার হয়ে পড়েন অনেক শ্রমিক ও কৃষক। আর অযত্ন ও অবহেলায় নষ্ট হচ্ছে এই কারখানার মূল্যবান যন্ত্রপাতি। তবে বাজারে আখের গুড়ের চাহিদা থাকায় বিকল্প কর্মসংস্থান করে নিয়েছেন আখ চাষি, শ্রমিক ও কারিগররা। স্যালো মেশিন দিয়ে আখ মাড়াই করে রস বের করেন কারিগররা। এরপর তা জাল দিয়ে তৈরি করা হয় গুড়। চাহিদা থাকায় আখের আবাদ করা কৃষক এবং গুড়ের কারিগররা ভালো লাভ পাচ্ছেন, তাই অনেকেই আসছেন এই পেশায়। 1.5 বিঘা মাটি কুশাল লাগাই, এখন মিলে দেওয়ার কোনো পজিশন পাই না। মিলটা নষ্ট হওয়ার কারণে আমরা এটা নিজেই গাছে মারাই করে গুড় বের করে বাজারে বিক্রি করে ইনশাআল্লাহ জীবিকা নির্বাহ হয়। আখ চাষে কৃষকদের সব ধরনের সহযোগিতা দেওয়ার আশ্বাস দিয়েছেন উপজেলা কৃষি বিভাগ। আমাদের এখানে রংপুর চিনিকলটা বন্ধ আছে, সেই ক্ষেত্রে কিছু কিছু আখ চাষি জয়পুরহাট সুগার মিলে আখ পাঠাচ্ছে, আর যারা পাঠাচ্ছে না তাদেরকে আমরা উদ্বুদ্ধ করতেছি। যেহেতু আমাদের এখানে বাজারে গুড়ের চাহিদা আছে, তাদেরকে গুড় তৈরিতে আমরা উদ্বুদ্ধ করতেছি। এবছর গাইবান্ধার গোবিন্দগঞ্জে 103 হেক্টর জমিতে আখ চাষ করা হয়েছে। শেখ ফাহিম, এশিয়ান টেলিভিশন।